রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি কোনো রাশিয়ান নাগরিককে গুপ্ত হত্যা করা হয়েছে, নাকি ঢাকার রাজপথে বোরকা পরা নারীরা নিরাপদ নন? গত কয়েকদিন ধরে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে আপনার টাইমলাইনে ঘুরে বেড়ানো বিভৎস ছবি, বিভৎস ভিডিও এবং রোমহর্ষক তথ্য কতটুকু সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু, এসবই জানবো আজকের ফ্যাক্ট চেকে। ঘটনা 1, কলকাতায় মসজিদে আগুন। গত 7 মে জামায়াত বার্তা নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। দাবি করা হয় ভারতের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় মসজিদে আগুন দেওয়া হয়েছে। এই ভিডিওটি অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আমরা যখন এই শোটি রেকর্ড করছি তখন পর্যন্ত প্রায় 2 মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছে। তথ্যটি হাতে পেয়েছি বাংলাদেশ সময় টিভি মাধ্যমে। সত্যটা কি আসলে? ভিডিওটির কি ফ্রেম রিভার্স সার্চে বেরিয়ে আসে ভিন্ন কিছু। ভিডিওটি আসলে কলকাতার নয়, বরং এটি কাশ্মীরের শ্রীনগরের হায়দারপুরা এলাকার। গত 10 এপ্রিল সেখানকার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও মসজিদে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এনডিটিভি থেকে শুরু করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তখন এই ঘটনা প্রচার করে, কিন্তু একটি দুর্ঘটনার ভিডিওকে রাজনৈতিক রং দিয়ে কলকাতায় মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। ঘটনা 2, ঢাকায় নারীকে হয়রানি। গত 30 এপ্রিল একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় নির্জন গলিতে এক বোরকা পরা নারীকে এক ব্যক্তি হয়রানি করে পালিয়ে যাচ্ছে। সত্যিটা কি? এই ভিডিওটিও বাংলাদেশের নয়। অনুসন্ধানে দেখা যায় এটি ভারতের উত্তরপ্রদেশের মুদারাবাদ মুঘলপুরার একটি দৃশ্য। ন্যাচারাল লাইফস্টাইল নামের একটি ফেসবুক পেজ থেকে গত 30 এপ্রিল ভিডিওটি পোস্ট করা হয়। আমরা যখন ভিডিওটি নিয়ে যাচাই বাছাই শুরু করি তখন ভারতের ইউপি তাক নামের একটি গণমাধ্যম, একটি সংবাদ মাধ্যমে ওই ভিডিওটির কিছু স্ক্রিনশট দেখতে পাই, এবং স্ক্রিনশটগুলো দেখে আমরা সেই নিউজটা, সেই খবরটা পুরোটা যখন দেখলাম তখন আমরা দেখতে পাই যে ভারতীয় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নওশাদ নামে এক যুবককে এই ঘটনায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় নওশাদের সাথে বন্দুক যুদ্ধ হয়, তাতে নওশাদের পায়ে গুলি লাগে এবং সে তার অপরাধ পরবর্তীতে স্বীকার করে নিয়েছে। অথচ ভারতের এই ভিডিওটি সিসিটিভি ফুটেজের ঢাকার ঘটনা বলে প্রচার করা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটির তথ্যও মিথ্যা। ঘটনা 3, রূপপুরে কি গুপ্ত হত্যা হয়েছে? গত 1 ফেব্রুয়ারি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলী চুরকিন ভ্লাদিমির মারা যান। এরপরই একটি গোষ্ঠী দাবি করতে থাকে তাকে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা করা হয়েছে। এমন জাতীয় মেগা প্রকল্পে নিরাপত্তা নিয়ে এমন খবর ছড়ানোর পরপর জনমনে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। সত্যিটা কি? বিডি নিউজ 24 এবং ইত্তেফাকের রিপোর্ট বলছে ভ্লাদিমির মৃত্যুর সময় আবাসিক এলাকায় জিমনেশিয়ামে ব্যায়াম করছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঈশ্বরদী থানার ওসির সাথে আমরা কথা বলে নিশ্চিত হয়েছি যে এটি একটি স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যু এবং সুরত হালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ গুপ্ত হত্যার দাবিটি নিছকই অপপ্রচার। ঘটনা 4, কিন্ডারগার্টেনে নির্যাতন। ফেসবুকে একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের একটি কিন্ডারগার্টেনে শিশুরা শিক্ষকদের হাতে পশুর মতো নির্যাতিত হচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই কমেন্ট বক্সে সাধারণ মানুষ শিক্ষকদের চরম সমালোচনা করেছেন। সত্যিটা কি? আমরা ভিডিওর ভাষা এবং উৎস যাচাই করে দেখেছি এটি উত্তরপ্রদেশের, ভারতের উত্তরপ্রদেশের বা বিহারের কোনো একটি অঞ্চলের ভিডিও। ভিডিওতে থাকা সবাই স্পষ্ট হিন্দি ভাষায় কথা বলছে। আমরা যখন এই ভিডিওটি নিয়ে বেশি যাচাই বাছাই করা শুরু করি, ভিডিওটি খোঁজা শুরু করি, তখন রাকেশ কৃষ্ণ সিনহা নামে একটি এক্স পোস্টে আমরা এই ভিডিওটি খুঁজে পাই। এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল 29 এপ্রিল 2026। আমরা যখন আরও বিস্তর গবেষণা শুরু করি তখন ফেসবুকে 16 এপ্রিল ফেসবুকে
সাথিয়া র্যামস নামে একটি ফেসবুক পেজে আমরা এই ভিডিওটি খুঁজে পাই। এছাড়াও ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম এই ভিডিওটি নিয়ে সমালোচনা করেছে। এই ভিডিওটির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে পড়া সব কিছুই কিন্তু সত্য নয়। আজ যে 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই 4টি বিষয়ই ছিল আমাদের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা। তাই ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো খবর, যে কোনো তথ্য নিজের টাইমলাইনে শেয়ার করার আগে ভাবুন, তথ্যটি, খবরটি কি নির্ভরযোগ্য কোনো উৎস থেকে এসেছে? সত্য জানুন, সচেতন থাকুন।